নমস্কার, ঠিক সময় হাজির হয়ে গেছি তোমাদের দরবারে সঙ্গে নিয়ে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি। আমি তো রূপমুদ্রা, আর এই সপ্তাহ জুড়ে আমরা কি শেখাচ্ছি তোমাদের? আমার রাঁধুনির হেসেলে চলছে বাদশাহী খানা সপ্তাহ। দারুণ দারুণ সব বাদশাহী খানা তোমাদের খুব সহজেই কিন্তু আমার হেসেল থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে। বাড়িতে তোমরা ট্রাই করছো তো? আজও কিন্তু ব্যতিক্রম হবে না। আজও একটা দুর্দান্ত বাদশাহী খানার রেসিপি নিয়ে পাইকপাড়া থেকে চলে এসেছে আমার এই রাঁধুনির হেসেলে মানসী ঘোষ। আমরা ডেকে নেব মানসীকে। প্লিজ ওয়েলকাম মানসী। বলো, অডিশন কোথায় দিয়েছিলে? আকাশ আটের অফিসে, এখানেই। আচ্ছা, মানে তুমি কি আকাশ আটের এই রাঁধুনির নিয়মিত দর্শক? হ্যাঁ, দেখি। তারপর সেটা জানতে পারলে কি করে যে অডিশন হচ্ছে? আমি ফেসবুকে দেখেছিলাম যে এটা হচ্ছে। নিয়মিত দর্শক, এটা আমি বুঝতে পেরে গেছি। সেই মতন অডিশন দিয়ে সিলেক্টেড হয়ে চলে এসেছো। কতদিন বাদে এলে? প্রায় মাস 2-3 হবে। ও, তার মানে তুমি বলো আমাদের রাঁধুনিদের যে অডিশন দিয়ে সিলেক্টেড হয়ে তোমার মতন চলে আসা যায়। আপনারা অডিশন দেন এবং আসুন। আমার হয়ে বলে দিল, কাজটা অনেক সহজ করে দিল। কিন্তু আজকে দুর্দান্ত যে রেসিপিটা করবে সেটার নাম কি? আওয়াধি মাটন বিরিয়ানি। আওয়াধি মাটন বিরিয়ানি, মানে নামটা শুনেই জাস্ট হৃৎপিণ্ডটা না কম্পমান, একদম আঞ্চল আঞ্চল করছে কখন বিরিয়ানিটা রেডি হবে। দেখছি বাদশাহী খানা যেহেতু, তার ইনগ্রেডিয়েন্টস প্রচুর। সেগুলো কি কি আগে দেখে নিই। আওয়াধি মাটন বিরিয়ানি। উপকরণ: মাটন, বেরেস্তা, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, এলাচ গুঁড়ো, কসুরি মেথি, সাদা তেল, ঘি, নুন, শাহজিরে, লবঙ্গ, গোটা গোলমরিচ, জৈত্রী, ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ, স্টার আনিস, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, সাদা তেল, লেবুর রস দিয়ে আধ সেদ্ধ করা ভাত, দুধ, কেশর, গোলাপ জল, কেওড়া জল, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা, আটা মাখা। রান্নাটা শুরু করার আগে যেটা করতে হবে, অবশ্যই হাতটা স্যানিটাইজ করে নিতে হবে। আয়ুর শক্তি কিন্তু প্রতিদিন আমাদের রাঁধুনির হেসেলকে সুরক্ষিত রাখতে, মানে তুমি, আমি, আমরা যারা এখানে থাকি তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই চোখটা স্যানিটাইজ করে দেয়। আর তুমি যে রান্নার শেষে উপহার পাবে তার মধ্যেও কিন্তু থাকবে আয়ুর শক্তির ফিনাইল। বাড়ির কাজকর্ম কিছু করা হয়? হ্যাঁ, করি। নাকি এরকম সেজে গুজে সবসময় থাকা হয় বেশ এতখানি লম্বা চুল নিয়ে? না না, সবই করি। সবই করো? তাহলে আয়ুর শক্তির ফিনাইল খুব কাজে লাগবে। না, ওটা করি না, ওটা লোক আছে, রান্না বান্না করি। খুব মিষ্টি। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ছেলে বর খেতে খুবই ভালোবাসে। আমি রান্না করে খাওয়াই তাদের। মানে পুরো হেসেলের দায়িত্ব তোমার? হ্যাঁ, এবং আমি কিছু শুটিংও করি, সিনেমা করি, সিরিয়াল করি, অ্যাক্টিং এর কাজ একটু একটু করি। হয়তো সবাই চেনে না আমাকে, কিন্তু আমি একটু একটু করি, কারণ বাড়ি সামলে আমাকে অল্প স্বল্প করতে হয়। আমি কিন্তু বলতে যাচ্ছিলাম তোমাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। আচ্ছা, রান্নাটা শুরু করতে গেলে আগে কি ম্যারিনেশন পার্টটা হবে? হ্যাঁ। তুমি এখানে তোমার এই বোলটাকে নিয়ে নাও সামনে। এবার একের পর এক ইনগ্রেডিয়েন্টস তুমি মেশাতে পারো, আর ওখানে তোমার যুদ্ধাস্ত্র রয়েছে, মানে যেগুলো দিয়ে তুমি যুদ্ধটা করবে। আচ্ছা, তো প্রথমে মাটনটা নিলাম। আচ্ছা, এটা কতটা মাটন আছে? এটা 500 গ্রাম মতো আছে। 500 গ্রাম। আর এই মাটনটা প্রিপারেশনটা করতে কোনো স্পেশাল পিস লাগে, মানে এই জায়গার মাটন এরকম? না না, সেরকম কিছু না। আচ্ছা, নরমাল মাটন, একটু বড় পিস। হ্যাঁ, বিরিয়ানি বললেই হবে, ওরা বানিয়ে ওরকমই কেটে দেবে। আচ্ছা, তারপরে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা নিচ্ছি। তুমি অ্যাক্টিং করার কথা বললে, সেটা কি ছোটবেলা থেকেই না না শখ ছিল? না, হ্যাঁ শখ ছিল, কিন্তু আমাদের কি হয়, আমরা গ্রামের মেয়ে তো তাড়াতাড়ি বাবা মারে বিয়ে দিয়ে যায়। কোথায়? আমি বর্ধমান থেকে আরো 2 ঘন্টা, মানে কাটোয়ার ওদিকের মেয়ে। আচ্ছা। তো যখন বিয়ে হয়ে গেল খুবই ছোটতে, তখন আমার 19 বছর বয়স, মানে সবে এইচএসটা পাস করেছি। আর এখানে কলেজে ভর্তি হয়েছিলাম। বাবা যেহেতু আর্মি অফিসার ছিলেন, তারপরে এয়ারপোর্টে চাকরি করতেন, ভালো ভালো পোস্টে ছিলেন। তো বাবা ভাবলো যে আমার 3টে মেয়ে, তো এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। তো এখন ভালো ছেলেও পাওয়া গেল না। আমি মেজো, আমার দিদির হয়ে গেছে তার আগে। 3জন মেয়ে বলে পরপর বিয়ে না দিলে তো বাবার চাপ বাড়বে, তো ওই জন্য বাবা আমাকে বিয়ে দিয়ে দিল। আর্মি অফিসারের মনের মধ্যে এরকম এলো? হ্যাঁ, সংসারের অনেক চাপও ছিল বাবার ওপর, মানে 4-5 ভাই বাবারা, তাদের। তুমি কিন্তু সবটাই আমাকে জানাবে হাতের কাজটা করতে করতে। হ্যাঁ, তো বাবার চাপ ছিল। তারপরে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। আচ্ছা, এবার আমি দিচ্ছি রসুন বাটা। হ্যাঁ, তুমি দিতে থাকো নিজের আদা বাটা, রসুন বাটা, তারপরে টক দই।
তাহলে তুমি বিয়ের পর নতুন করে অ্যাক্টিং এ প্রবেশ করেছো? শিখলাম এবং তারপর আমি আস্তে আস্তে নানা জায়গায় অডিশন দিই এবং একটু একটু চান্সও পাচ্ছি, সঙ্গে ঘরও সামলাচ্ছি, ছেলেকেও দেখছি আর অ্যাক্টিংও করছি। আচ্ছা, আর রান্নাটা কি শখ? রান্নাটা আমি ছোট থেকে খুব ভালোবাসি করতে। আচ্ছা, খুবই ভালোবাসি ছোট থেকে। ছেলের জন্য এবং বরের জন্য রান্না করতে হয়। কে বেশি খেতে ভালোবাসে? মানে দুজনই। দুজনই। আর ছেলের প্রিয় খাবার কি? ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, পিৎজা বিরিয়ানি এগুলো দুটোই ভালোবাসে খেতে। মানে এখনকার জেনারেশনে যেরকম। আমার বড় তাই, আমার হাজবেন্ড এগুলো খেতে দিয়ে দাও, তুমি কাজটা করতে করতে আমাকে সব গল্প বলো। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, টক দই দিলাম, এবার লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি এলাচ গুঁড়ো, তারপরে কেসুরি মেথি, এবার আমি দিচ্ছি বেরেস্তা, দিচ্ছি হাফ দেবো, হাফ রেখে দেবো কারণ আমার রান্নার উপরে দেবো। আচ্ছা, তারপর এটাকে আমি ভালো করে ম্যারিনেট করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমি তেলটা কড়াই গরম করতে দিই। হ্যাঁ, কি তেল ব্যবহার করছো তুমি রান্নায়? সাদা তেলই দাও। সাদা তেল ব্যবহার করবে তো? সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। তোমার হেসেলে কি তেল ব্যবহার করা হয়? আমার ওইটাই করা। ও, সচেতন গৃহিণী। দেখো তো পরিমাণটা। হ্যাঁ, ঠিক আছে, কারণ এরপর ঘিও পড়বে। আচ্ছা আচ্ছা, এই যে ম্যারিনেট করছো এটার মধ্যে নুনটা দেবে না এখন? হ্যাঁ, নুন দেবো। আচ্ছা, নুনটা মাটনের মধ্যে পরে দিলে হয়তো একটু অসুবিধা হয়ে যেত, তাই তো? মাটন কিন্তু সর্ষের তেলও রান্না হয়, কিন্তু পার্টিকুলার এই রেসিপিটাতে সাদা তেল ব্যবহার করা হয়, তাই তো? যেহেতু বিরিয়ানিতে সবসময় সাদা তেল ব্যবহার করা হ্যাঁ, বিরিয়ানির ক্ষেত্রে মাটনটা যখন আমরা প্রিপেয়ার করি এমনিতে তখন সর্ষের তেল ব্যবহার করতে পারি। একদম। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এতে কি ফোড়ন দেব? এবার আমি দেবো সাদা জিরে, সাজিরে, জিরে, তারপরে দেবো লবঙ্গ। এই পরিমাণগুলো নিজেদের আন্দাজ মতো, মানে যতটা মাংস হবে সেই অনুযায়ী তার ফোড়নটাও হবে। তারপরে গোলমরিচ, তারপরে জয়িত্রী দেবো একটু, তোমার এই যে অভিনয় শখ, তো অভিনয় করতে গেলে তো আমরা জানি মানে বাচিক আর আঙ্গিক দুরকম অভিনয় হয়, তো তার কোনো প্রিপারেশন ছিল তোমার ছোটবেলা থেকে? মানে না, আমার ছোটবেলা থেকে গান আমি শিখেছি। আচ্ছা আচ্ছা, ছোট এলাচ, তারপরে লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, আর কি তেজপাতা। তো তুমি গান শিখেছো তো ছোটবেলা? আমি গান, আমরা তোমার রান্না মানে রান্নাটা দেখতে দেখতে একটু কিছু না, এখন করার মতো গান মানে প্র্যাকটিস একদমই করি না, মানে অনেক বিয়ের আগে মানে ছোটবেলাতেই ছেড়ে দিয়েছি। তারপরে এই প্রফেশনে আবার নতুন করে আসা। আচ্ছা, এটা গরম হয়ে গেছে, এবার এটা ঢালতে হবে আস্তে। হ্যাঁ, দিয়ে দাও। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা কষতে হবে, তাই তো? আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিশু। তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পেতে চাইলে চলে যাবে প্রিয় গোপাল বিশুর যে কোনো আউটলেটে। আচ্ছা, এটার উপর কি দিতে হবে বলো? হ্যাঁ, এটা কিন্তু আবার ঢাকা দিতে হবে, কেননা মাটন তো। হ্যাঁ, মাটনটা একটু রান্না হবে, তারপর আমরা রাইসের ব্যাপারটা দেবো, তাই তো? একটু নেড়ে চেড়ে আর একটু ভালো করে নাড়তে হবে, ঢাকা দিতে হবে, কারণ একটু টাইম লাগবে মাটনটা। আচ্ছা, একটু জল দিতে হবে তো, দিয়ে একটু চাপা দিয়ে নি। হ্যাঁ, মাটনটা হয়ে গেছে, এবার বিরিয়ানি কমপ্লিট করার পালা। তুমি নেড়ে চেড়ে দেখে নাও, এটা নিশ্চয়ই হয়ে গেছে। এবার এতে রাইসটা দেবে তো? হ্যাঁ, দিয়ে। আচ্ছা, রাইসটা সেদ্ধ করা আছে গরম জলের মধ্যে, স্টার আনিস আর এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা, দারচিনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, সাদা তেল দিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করা আছে। আর 60% হলে একটু লেবুর রস দিয়ে নামিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এটা দিয়ে দেওয়া হচ্ছে। এইটাতে কোনো লেয়ার কিছু করবে? লেয়ার পড়বে। এই যে দুধের মধ্যে একটু কেশর দিয়ে রাখতে হবে। আচ্ছা,
তার আগে এটা ভিজুক, আমি ততক্ষণ অন্যগুলো দিই। মানে এমনিতে তো বিরিয়ানিতে তো রং ইউজ করা হয়। হ্যাঁ, কিন্তু এখানে আমি রং দিচ্ছি না, কারণ আমি মাটনে একটুখানি হলুদ দিয়েছি, তাতেই আশা করি হয়ে যাবে। যারা খেতে চায় তারা একটু দিতে পারে। ফুড কালারতে কালার খায় হ্যাঁ, ওই জন্য আমি দিইনি। বাচ্চা কাচ্চারা যদি খায় না দেওয়াই ওই জন্য ওই এমনি কালার চলে আসে। কেশরটা তুমি দিচ্ছ দুধের মধ্যে। হ্যাঁ, একটু সামান্য নুন দিচ্ছি, যদি নুনটা ঠিকঠাক হয়ে থাকে, আমার মনে একটু কমই হবে, ওই জন্য একটু দিয়ে দিলাম। আচ্ছা, এটা মানে গৃহিণীদের আন্দাজ, হাতের আন্দাজ। এবার ঘি। তোমার ছেলের নাম কি? সায়নজিৎ ঘোষ। সায়নজিৎ। হ্যাঁ, ও খুব খুশি হবে নামটা শুনলে। ও খুব ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকেও 90% পেয়েছে, উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো ছেলে ও। আচ্ছা, ঘি দিলাম, নুন দিলাম, ঠিক আছে। এবার আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। আচ্ছা, বেরেস্তাটা এখানেই পড়ছে। আচ্ছা, গোলাপ জল। এটাও তোমাদের আন্দাজ মতন, মানে যারা একটু বিরিয়ানির বেশি মোগলাই গন্ধটা চায় তারা একটু বোধহয় গোলাপ জল, কেওড়া জলটা এটা কেওড়া জল। মোটামুটি এখানে 2 চামচ বড় দিলেই হবে গোলাপ জলটা। গোলাপ জল। আর এবার দেব একটু লেবুর রস। লেবুর রসটা তুমি তো রাইসের মধ্যেও বললে একটু দিয়েছি, এতে কারণ ওটা তো জলে চলে গেছে। নুন লেবু দুটোই দিয়েছিলাম। আর একটু গোলমরিচ দিয়ে দিই। রাইসটা তুমি জলটা ফেলে দিয়েছো তাই তো? হ্যাঁ, জলটা থেকে সেদ্ধ করার পর জলটা ফেলে দিয়েছো। একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, গোলমরিচ গোটাও দেওয়া হচ্ছে, গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে। আর পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতা দেওয়া হচ্ছে। তোমরা ঘুরতে বেড়াতে যাও কোথাও? হ্যাঁ, এই তো দার্জিলিং থেকে এলাম। খুব বেশি যাই না, পড়াশোনার চাপ থাকে তো ছেলে, ওর জন্য খুব বেশি যায় না। আচ্ছা। আর আমাদের দেশের বাড়ি ওখানে কাটোয়া, ওখানে আমরা যাই মাঝে মাঝে। দেশের জমি আছে অনেক, মা দুর্গা পুজো হয় বাড়িতে। আচ্ছা, আমি এখানে কেশরের দুধে ভেজানো কেশরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা তো সবকিছু দেওয়া হয়ে গেছে, শুধু দমে বসবে তাই তো? তাহলে এই ঢাকাটা তুমি চাপা দেবে। হ্যাঁ, আর আটাটা সাইডে দিয়ে দিতে হবে যাতে না লেগে যায়। দাঁড়াও, তুমি আগে এখানে লাগিয়ে না, তারপর ওটা চাপা দেওয়া হবে। আচ্ছা, এই আটাটা মাখানো হয়ে গেল। এবার মানে যাতে ভেতর থেকে দমটা না বেরিয়ে যায়। এবার আমরা এটা একদম দমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে 20 মিনিট রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেন না বেরোয় এরকম করে দিতে হবে। আর এখানে একটা লবঙ্গ দিতে হবে, এই মুখে দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে, কোনোভাবেই যাতে দমটা না বেরিয়ে যায়। এবারে সিল করে দেওয়া হয়ে গেল, ব্যাস, তাহলে আর দম বেরোবে না। এভাবে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের আওয়াধি মাটন বিরিয়ানি। আমাদের আওয়াধি মাটন বিরিয়ানি তো তৈরি হয়ে গেছে মানসী। এবার আমরা তো টেস্ট করব, এবং সঙ্গে আছে আমাদের বুরানি। তোমরা এখন আমাদের টেস্ট করার আগে রেসিপিটা আরো একবার দেখে নাও। আওয়াধি মাটন বিরিয়ানি। উপকরণ: মাটন, বেরেস্তা, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, এলাচ গুঁড়ো, কসুরি মেথি, সাদা তেল, ঘি, নুন, শাহজিরে, লবঙ্গ, গোটা গোলমরিচ, জৈত্রী, ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ, স্টার আনিস, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, সাদা তেল, লেবুর রস দিয়ে আধ সেদ্ধ করা ভাত, দুধ, কেশর, গোলাপ জল, কেওড়া জল, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা, আটা মাখা। প্রথমে একটা পাত্রে মাটন, আদা বাটা, রসুন বাটা, টক দই, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এলাচ গুঁড়ো, কসুরি মেথি, বেরেস্তা, নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে শাহজিরে, লবঙ্গ, গোটা গোলমরিচ, জৈত্রী, ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাটন কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর কড়াইতে তৈরি করা ভাত, নুন, ঘি, বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, লেবুর রস, গোটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা, দুধে ভেজানো কেশর দিয়ে লেয়ার করে ঢাকনা আটকে আটা মাখা দিয়ে কড়াইয়ের মুখ সিল করে কিছুক্ষণ দমে রাখলেই তৈরি আওয়াধি মাটন বিরিয়ানি। কি বলতো, ঘ্রাণে না অর্ধ ভোজনাম, সেইটা তো আমার হয়ে গেছে। আর তোমাদের কি হবে? দর্শনে নো শিকি ভোজনম। আমরা টেস্ট করব আওয়াধি মাটন বিরিয়ানি
দাঁড়াও আমি তোমাকে রাইসও দিই। তোমার ছেলের পছন্দের রান্না, হ্যাঁ? ওর খুব আনন্দ হচ্ছে বলো? হ্যাঁ, বাড়িতে তো রান্না করো, হ্যাঁ। কিন্তু আজকে এরকম একটা প্ল্যাটফর্মে সবার সামনে এরকম একটা স্পেশাল ডিশ বানালে আমার তো খুব ভালো লাগছে। এবার খেয়ে দেখি জিনিসটা এত কষ্ট করে বানানো একটা আইটেম কেমন হলো। দেখো মাটন খাও। ভালো। খুব ভালো, লাঞ্চে জমিয়ে খেতে হবে। এবার এত সুন্দর রেসিপি তুমি আমাদের রাঁধুনিদের সঙ্গে শেয়ার করবে, তার জন্য কি কি উপহার পাচ্ছে সেগুলো দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মাভি কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জাবি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। সানফিট কিচেন অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গিফট হ্যাম্পার। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে নিয়মের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা যেটা করবো সেটা হলো একটা ছবি তুলে রাখি, ওইদিকে তাকাও। দেখে নেবো মিলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে আজ রাঁধুনিতে। ফুলকপি সেদ্ধ করার সময় হাফ চা চামচ টক দই বা দুধ দিয়ে দিলে কপি গলে যাবে না। আরও আছে উপহার তোমার জন্য, আমি লুকিয়ে রেখেছি পিঠে বিলাসী 5টা ফুড ভাউচার। তুমি তোমার হাজবেন্ড ছেলে সবাইকে নিয়ে সাউথ ক্যালকাটার রাসবিহারিতে ওদের যে আউটলেট আছে সেখানে এসে দারুণ দারুণ রান্না টেস্ট করতে পারো। আচ্ছা, সেখান থেকে আরও কিছু রান্নার হদিশ পেয়ে যাবে, যেটা বাড়ি থেকে তুমি আবার ট্রাই করবে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, এবং এই এত সুন্দর একটা আইটেম তুমি আমাদের রাঁধুনিদের সঙ্গে শেয়ার করেছো, তার জন্য তোমার কেমন লাগলো আজকে রাঁধুনির হেসেলে এসে রান্না করতে পেরে? আমার খুব ভালো লেগেছে, কারণ আমার এটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। আমি এত ভালো রান্না করি সবাই বলে বাড়ির, এবার এটা সবাই দেখুক এবং আমি কাউকে দেখাতে পারি, সবাই দেখুক, এটা মানে আমার খুব শখ ছিল। তো আজকে যেটা আমার স্বপ্ন পূরণ হলো, আমি অডিশন দিয়েছিলাম এবং সেটা আমার ডাক এসছে, আমি এসে রান্না করতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। তোমাদেরও কিন্তু ঠিক এইভাবেই স্বপ্ন পূরণ হতে পারে, কিন্তু তার জন্য একটু তো সাধনা লাগবে। সেটা কি? সেটা একটু আকাশ আর্টের যে রাঁধুনির ফেসবুক পেজ আছে সেখানে চোখ রাখতে হবে। কবে কোথায় কখন অডিশন হচ্ছে সেই ঠিকানা তো সেখান থেকেই পাবে। এই ফেসবুক পেজের ঠিকানা হলো রাঁধুনি-আকাশ আর্ট, মনে থাকবে নিশ্চয়ই। আর হ্যাঁ, মনে থাকে যেন প্রতিদিন দুপুর 1:30টার সময় তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আকাশ আর্টের পর্দায় রাঁধুনিতে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, কো পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বানসার বিশুদ্ধ গাওয়া ঘি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।